কি করেছেন আপনারা? দুপুরেই তো আপনারা আমাকে 17 পদ খাইয়েছেন, তারপরে রাতেও এতগুলো পদ। আমি মানছি আমি আপনাদের বাড়ির জামাই, কিন্তু আমি না অতি সাধারণ মানুষ, বিশ্বাস করুন। দুপুরের খাবারই এখনো হজম হয়নি, এত কিছু খেলে আমি তো পুরোপুরি শেষ হয়ে যাব। হে বাবা বালাই স্যার, তুমি কি বলছো বাবা? শেষ হয়ে যাবে মানেটা কি? দেখো আমি এমন কিছু রান্না করিনি, একটু ডাল, তরকারি, ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ আর একটু মিষ্টি, এটুকু তুমি খেতে পারবে। দুপুরবেলা তো সিনেমা দেখার তারা ভালো করে খেতেই পারলে না বাবা। কি বলছেন মা? 17 পদের 17টাই তো খেয়েছি। ইরে, আজ রাতে তোমরা কলকাতা ফিরে না গিয়ে ভালোই করেছো। আকাশের অবস্থা না ভালো নয়, মনে হয় রাত্রিবেলা বৃষ্টি নামবে। কি হলো রাজ্জা ভাই, চুপ করে বসে রইলে যে? নাও খাও। হ্যাঁ, শুরু তো করব, কিন্তু কতটা শেষ করতে পারবো বলতে পারছি না। আপনাকে সবটা শেষ করে তারপর আপনি উঠতে পারবেন। এত কিছু খাওয়া সত্যি অসম্ভব। এমনিতেই তো আমি মাছ খেতে পারি না, ওই কাটার চোটে তার উপর আবার ইলিশ মাছ। হে বাবা বকুল, তুই আগে বলবি তো, এরম জানলে তো আমি রাত্রির বেলা ওই মুরগির মাংসটাই করতাম। না না, মুরগির মাংস জানতাম জানতাম আপনি এরকমই কিছু একটা বলবেন। ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা। যে ইলিশ মাছ বেছে খেতে জানে না তাকে তাকে আমি মানুষ বলে মনেই করি না, মানে খাঁটি বাঙালি বলে মনেই করি না। একদম বাজে কথা বলবেন না, আমি যথেষ্ট খাঁটি বাঙালি। সেটা আগেও প্রমাণ করেছি আমি। আমার ঠিক মনে নেই কবে কি প্রমাণ দিয়েছিলেন বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আজকেও প্রমাণ করে দেবো আমি খাঁটি বাঙালি। করুন 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 করুন, কি প্রমাণ করবেন করুন, দেখি দেখি দেখি। চ্যালেঞ্জ করে তাহলে ইলিশ মাছটা নিজে নিজেই বেঁচে খেলেন। সত্যি তো, আপনার সঙ্গে থেকে থেকে তো আমিও মানুষ হয়ে গেলাম। আমারও যেমন কপাল, যখনই কিছু ভালো হতে যাবে ঠিক কিছু না কিছু বাধা এসে পড়বে। আর আমার বর, তাকে তো ঠিক সময় খুঁজেই পাওয়া যায় না। কিন্তু ওই পিসি মহিলাকে আমার একদম সুবিধে লাগছে না। বাড়িতে এরকম একটা পিসি থাকলে বাইরে শত্রুর আর কি দরকার। উনি একাই 100 আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য কিছু না কিছু ছুতো নিয়ে আমার পিছনে লাগতেই থাকে।
ফোনটা বাহ, অসাধারণ। এখন ফোনে সুইচ অফ। ইম্পর্টেন্ট কাজ আছে বলে গেল, এখন আর ফেরারও নাম নেই। ফোনটাকেও সুইচ অফ করে রেখেছে। ধ্যাৎ। এই বাড়িতে থাকতে হলে আমাকে আরো সজাগ হয়ে থাকতে হবে। নিজের টাকা পয়সা নিজেকেই গুছিয়ে রাখতে হবে। একমাত্র এটাই আমার কাছে বেঁচে আছে, এটাই আমার শেষ সম্বল। কোথায় গেল? আমি তো নকল টাকাগুলো ওখানেই রেখেছিলাম। জানো কি করছো? কিছু খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, শোনো না কুনাল, বলছি ওই নকল টাকাগুলো আমি ওখানেই রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। নকল টাকা? জানু, আমার হাত থেকে লুকানো যাওয়া টাকাগুলো ওখানে রেখেছিলে। এই খুঁজে পাচ্ছ না? না। আমার মনে হয় ওটা পিসি না আগে থেকেই সরিয়ে রেখেছে। পিসি? ঠিক বলেছ, হতেও পারে। যা সাংঘাতিক মহিলা। বাদ দাও, শোনো না, বলছি ভালো হয়েছে তুমি এসে গেছো। আমার তোমার সঙ্গে অনেক অনেক দরকারি কথা আছে পিসির ব্যাপারে। হ্যাঁ শুনবো তো। তাকে একটু জল খাওয়া না, ঠান্ডা জল। খুব টায়ার্ড হয়েছে, বড্ড টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তার মানে নিজের নকল নোটগুলো আমি নিজেই ঝেড়ে দিয়েছি। ইডিয়েট। একটা নোট দিয়েছি ওই বাচ্চাটার বাবাকে, আর একটা নোট ফোনের দোকানে সিমনি মৌসুমে। ও গড, এরপর কি করবো? আবার পুলিশের চক্কর। ঠাম্মি, আমার কিন্তু আজকে তোমার হাতের তৈরি পান চাই। আচ্ছা আচ্ছা, খাস। জামাইও খায় নাকি? জানি না, জিজ্ঞেস কর। অত জিজ্ঞেস করার দরকার নেই। উনি খাবেন না, আমাকে আমাকে দাও, আমি খাবো। বকুল, তুই আজকাল বড্ড হিংসুটে হয়েছিস। বৌমা। হ্যাঁ মা। ওই ঘরে গিয়ে একটু চাদরটা পাল্টে দাও না। হ্যাঁ দিচ্ছি মা। মা বলছি আমাকে দাও, আমি করে দিচ্ছি। আমি এখন এসব কাজ করতে পারি, শিখে গেছি। বাবা মা, আমার ছোট মেয়েটা তো বড় হয়ে গেছে। ঠাম্মি তুমি একটু বসো, আমি জাস্ট আসছি, ঠিক আছে? এই, আসবি কি রে? জামাই কি ঘরে একা থাকবে নাকি? হ্যাঁ থাকবে, উনি কি একা একা থাকতে ভয় করবে নাকি? আমি আসবো এখানে। আরে ঠাম্মি, আমি আজকে তোমার কাছে শোবো। তুমি বলতো আমি কতদিন ঠাম্মির কাছে শুইনি। হ্যাঁ দেখো কাণ্ড। তুমি বলছিলে না তোমার ছোট মেয়ে এবার বড় হয়ে গেছে? ওই দেখো, বড় হবার নমুনা দেখো। হ্যাঁ রে বকুল, তুই কি সত্যি সত্যি কোনোদিন বড় হবি না রে? তুই আমার কাছে শুলে নাচ জামাই কি ভাববে বলতো? উফ, উনি যা ভাবে বাবু। ও মা প্লিজ বলো না ঠাম্মিকে। আমি কি এরকম জেদ করে না বকুল। তুই যখন একা আসবি তখন আমার কাছে না হয় শুস। এখন জামাই অপেক্ষা করছে, যা ঘরে যা, লক্ষ্মী মেয়ে যা।
শাকটা বাজা। এই না, ঠিক আছে বাবা, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। অদিতি, সুন্দরীকে বলবে খাবারটা গুছিয়ে নিয়ে। হ্যাঁ, এবার হলো তো? এবার জামাই ষষ্ঠীর নিয়ম কানুন সব ভালো করে হলো? দিদিভাই, আমি তো সকালবেলা এই নিয়মগুলোই পালন করেছিলাম। আমার নিয়মে কোনো ভুল ছিল? আরে দূর বোকা মেয়ে, তুই নিয়ম পালনে ভুল করবি? তাও কি কখনো হয় নাকি? আরে আমি এসে পড়েছি বলে ভাবলাম নিয়ম কানুন গুলো আমিও একবার পালন করিনি, বুঝলি না? আসলে কাকিমণি, নিজের মা না নিজের মাই হয় গো। তার নিজের মেয়ে জামাইয়ের ওপর যে দরদটা থাকবে সেটা তো আর সবার মধ্যে থাকবে না, তাই না? আর তোমার তো এমনিতেই খুব তাড়া ছিল বাপের বাড়ি যাওয়ার, আর সেই জন্যই তো তাড়াহুড়ো করে নিয়ম রক্ষাটুকু করেই তুমি চলে গিয়েছিলে। এখন যখন মা এসেই গেছে তখন না হয় ভালো করে ষষ্ঠীর নিয়মটা একটু পালন করা হচ্ছে। কি হলো? আমি তো এটা ঠিক করার কথা বাচ্চাদের বলে গিয়েছিলাম, তুমি বলনি ওদের? আমি কালকে সকালে মিস্ত্রিটাকে আমি ঠিক করে দেবো। মা তুই ছেড়ে দে এখন ছেড়ে দে। এই হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। ঠিক আছে, ওই ব্যাপার না। ধরো, যেই বাড়িতে বকুল আছে সেই বাড়িতে টেনশন লেনে কা নেই। ও মা, এ কি করছিস? আরে বকুল, কি করছিস বকুল? নাম, আরে দেখেছো বকুল, এরকম করছিস কেন? নাম বকুল, লেগে যাবে। আরে দাঁড়াও না, চুপ করো। দেখেছেন মা, দেখেছেন কি করছে? ওফ মা, বকুল কি করছিস বকুল? নাম, আরে দেখেছো বকুল কি করছিস? কি নাম পড়ে যাবে যে। ও বকুল, এ কি করছিস? আরে নাম বলছি। কি করছেন আপনি? দেখেছো বাবা, কোনো কথাই শোনে না আমার। ও বকুল, নাম না। উফ মা, এরকম কেন করছো? এই কাজ তো আমি বিয়ের আগে হামেশাই করতাম। আজকে তো আমি আছি, আমাকে বললেন না কেন? আপনাকে? বাহ, এই তো একেবারে তোমার যোগ্য কথা বলেছো। তোমার কাকিমণি তাড়া ছিল তাই অন্তত নিয়ম রক্ষাটুকু করে গেছেন, কিন্তু তুমি তো এই বাড়িরই মেয়ে, এই বাড়িতেই থাকো সারাক্ষণ। তা এই বাড়ির মেয়ে হয়ে তুমি এতদিন কি কি নিয়ম রক্ষা করেছো রোশনি? এই মেয়েটা না কোনোদিন শোধরাবে না। সন্ধেবেলাও এতগুলো কথা বলো, এত কিছু বোঝালাম আমি আর মা, তারপরেও। তুই পারিস রোশনি, কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল সবকিছু, সবাই কত খুশি ছিল। দিলি তো পরিবেশটাকে গম্ভীর করে। এটা হ্যাঁ, ফলের থালাটা সরি, এইটাও নিয়ে নাও। হ্যাঁ, নাও সৌরভ, খাওয়া শুরু করো। তুই খুব দুষ্ট ছিল, চুপ। আচ্ছা, ঈশাকে দেখছি না তো, ঈশা কোথায়? খেতে তো দেরি হয়ে যাবে। খাবে না, শুয়ে পড়েছে। সে কি রে, না খেয়ে শুয়ে পড়লো?
ঈশার ব্যাপারটা কি হলো? ঠিক পরিষ্কার হলো না তো। রাগিনী, একটা কথা বলি, তোমার সমরের উপর যে রাগটা হয়েছে সেটা ঈশার উপর দেখিও না। ঈশার অল্প বয়স, আর তাছাড়া মেয়েটা তো ভালো। কোনো একটা ভুল করে থাকলে ওকে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝবে। হ্যাঁ কাকিমণি, একদিন একটু আড্ডা মারতে গিয়ে দেরি করে ফেলেছে, এটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাও না। আর তাছাড়া কাকিমণি এসা এ বাড়ির মেয়ে, আর এই বাড়ির মেয়েরা কোনোদিন কোনো ভুল কাজ করতেই পারে না। ঈশা কোনো ভুল করবে না এটা বলতে পারো, কিন্তু এই বাড়ির মেয়ে হলেই যে সে ভুল করবে না, এটা সম্পূর্ণ ভুল। এই বাড়ির মেয়েও যে ভুল করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ তো সামনেই রয়েছে। কুনাল, এই কুনাল, কুনাল, আরে এই কুনাল, কি হয়েছে? এই কুনাল, কুনাল, কোথায়? কোথায় আমি? কোথায় আমি জানো? এই কুনাল, কি হয়েছে? এরকম করছো কেন তুমি? কি হয়েছে আমার বলো না, আমার কি হয়েছে? আরে তুমি তো এলে, এসে বলে আমার টায়ার্ড লাগছে, আমাকে এক গ্লাস জল এনে দাও। আমি জল এনে দেখি তুমি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছে বলো তো? যত নষ্টের গোড়া ওই নকল নোটগুলো। এবার তোর কি হবে? কি হবে কুনাল বোস? জানো, আমার কি এখনো জ্ঞান ফেরেনি গো? বাজে বকছো কেন কুনাল? জ্ঞান না ফিরলে তুমি কথা বলতে পারতে? ও তাই তো। এই এবার সত্যি করে বলো তো, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তোমাকে এতবার ফোন করলাম, ফোনও সুইচ অফ। তুমি তো নিজের চোখেই দেখলে বকুল কতবার আমাকে ফোন করছিল। হ্যাঁ, তো সন্দেহ করে নিশ্চয়ই একটা ফোন করছে। কি করব আমি? ইচ্ছে করে আমি ফোনটা আজকে সারাদিন সুইচ অফ করে রেখেছি। কালকে নতুন একটা সিম কিনতেই হবে। কালকে মানে? তোমার তো আজকেই সিম তোলার কথা ছিল। হ্যাঁ, মানে আজই ছিল, কিন্তু সেটা আজ হলো না, কাল পোস্টপোন হয়ে গেল। কালকে এই কি আজকাল আজকাল করছো বলো তো? নিশ্চয়ই কোথাও আড্ডা মারতে বসেছিলে। না বেশ, অদ্ভুত, তোমাকে নিয়ে আমি কি করবো বলো তো? তুমি এই কুনাল, আমার গয়না, আমার গয়নাটা কোথায়? হ্যাঁ বলো না, আমার নাকি তুমি আবার বেচে দিয়েছো? তা গয়না দেখলে কি আমি বেচে দিই নাকি? এই রে, দলিল বানানোর চক্করে তো গয়নার জন্য থানায় যেতে ভুলেই গিয়েছিলাম। জানো কি হয়েছে? কি গয়না? তোমার গয়নাগুলোর জন্যই তো সারা দিন আজকে ওখানে বসেছিলাম। দেখো পেটে হাত দিয়ে দেখো, খাওয়ার নেই, এক কাপ চাও নেই। সারাদিন বসে বসে বড্ড টায়ার্ড হয়ে গেছি। তারপর সে শেষে বললো যে আজ হবে না, অন্য কোনো দিন ভাবো। তুমি ভাবো। বৃষ্টিটা হয় ভালোই হলো, বুঝলেন? মানে আপনাকে গরমে কষ্ট পেতে হবে না আর কি। আসল কথাটা বলুন, কষ্টটা আপনাকে করতে হবে না। হ্যাঁ, সারা রাত পাখা দিয়ে আমাকে হাওয়া করতে হবে না। আচ্ছা। বকুল না কষ্ট করতে ভয় পায় না। হ্যাঁ, আমরা হচ্ছি খেটে খাওয়া মানুষ, যেখানে ইচ্ছা শোবো, যেখানে ইচ্ছা খাবো। আপনার মতো না 5 স্টারের মানুষ হওয়া। দেখলি বোধ কষ্ট করতেই পারেনি। এই আপনি কিন্তু আমার পেছনে লাগছেন এখন। তেরি, সত্যি কথা বলা মানে পেছনে লাগা। অসাধারণ। আচ্ছা, আপনাকে দেখে এর আগে কেউ বলেছে যে আপনাকে না পুরো রাজপুত্র, মানে বেশ একটা হিরো হিরো দেখতে? হিরো? তবে আপনার সাল্লু ভাইয়ের মতো আমি নই। দেখেছেন তো? এবার আপনি হালকা করে আমার লেগ ফুলটা করে দিলেন, তাই তো? আরে বাবা, আমি তো ভেবেছিলাম সাল্লু ভাইয়ের মতোই বিন্দাস থাকবো, বিয়ে ফিয়ে করবো না, বাবার মতো পুলিশ অফিসার হবো, আর আমাকে দেখে সব ক্রিমিনালরা ভয় পাবে। সে তো এখনো পায়। ওরকম ভয় না, মানুষ ভয় গুন্ডা বদমাইশকে পায়, ক্রিমিনালদের পায়। আমাকে
আমাকে দেখলে অপরাধীরা ভয় পাবে, মানে অপরাধীরা রীতিমতো অপরাধ করতে ভয় পাবে, ঠিক যেমন আমার বাবাকে দেখে ভয় পেত। ব্যাস, বাবার মতো আর কিছু করতে ইচ্ছে করেনি? ইচ্ছে ছিল তো, সারাটা জীবন এখানে থেকে সব মানুষদের পাশে দাঁড়াবো, কিন্তু মাঝখান থেকে বিয়েটা করলেন আর আটকা পড়ে গেলেন। বিয়ে? কোথায়? আমি তো বিয়ে করিনি। আপনিও বিয়ে করেননি। বিয়েটা না আপনি করতে চেয়েছিলেন না আমি। আমাদের বিয়েটা তো জাস্ট হয়ে গেল।